অযোধ্যা শুধুমাত্র একটি শহরের নাম নয়, সমস্ত হিন্দু ধর্মীয় মানুষের কাছে অযোধ্যা আবেগ, বিশ্বাস এবং আস্থার জায়গা। আর এই শহরের হৃদয়স্থলে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান হল দশরথ মহল। মনে করা হয় এই প্রাসাদে কেটেছে ভগবান পুরুষোত্তম রামচন্দ্রের শৈশব ও কৈশোরকাল, আর তাই এ স্থান প্রতিটি ভক্তের কাছে এক পবিত্র স্মৃতি। নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের আজকের এই পর্বে। আপনাদের ঘুরিয়ে দেখাবো সম্পূর্ণ দশরথ মহল। তবে এই পর্ব শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ। যারা অনেকদিন থেকেই আমাদের এই চ্যানেলে ভিডিও দেখছেন, অথবা যারা প্রথমবার আমাদের এই চ্যানেলে ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই বৃহৎ জার্নির সঙ্গী হতে পারেন। এই হচ্ছে সেই রাস্তা যেখান থেকে হনুমানগড়ির দর্শন করে আপনারা বেরোবেন। এই রাস্তা থেকে বেরিয়েই একদম সামনে রয়েছে দশরথ মহল। এখন ওটা দেখতে যাচ্ছি, চলুন। আপনাদের একটু এই দশরথ মহলের টাইমিংটা বলে দিই। এই দশরথ মহল প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। এখন আমরা রয়েছি আমাদের ভারতবর্ষের সংস্কৃতি এবং ধর্মীয় ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা দশরথ মহলে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে এসে পৌঁছলাম একেবারে দশরথ মহলের সামনে। এই দশরথ মহলে প্রবেশ করতেই দুটি বিশাল গেট চোখে পড়ল। কাঠের তৈরি এই গেটগুলির হাইট বিশাল এবং এর কারুকার্য অত্যন্ত সুন্দর। দেখেই আপনারা বুঝতে পারবেন এই গেট কিন্তু বেশ প্রাচীন। এই ক্ষেত্রে আপনাদের আরো কিছু তথ্য দিয়ে রাখি। ভগবান পুরুষোত্তম রামচন্দ্রের খ্যাতি, জনপ্রিয়তা এবং তার প্রতি ভক্তদের ভক্তি এবং শ্রদ্ধা শুধুমাত্র ভারতবর্ষেই সীমাবদ্ধ নয়। রামায়ণ এবং ভগবান রামচন্দ্র ছড়িয়ে পড়েছেন বিশ্বব্যাপী। তার জনপ্রিয়তা বিশ্বজুড়ে। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সংস্কৃতিতে রামায়ণ মিশে গিয়েছে তাদের নিজস্বতায়। তো চলুন আর দেরি না করে প্রবেশ করি মূল মহলের দিকে। এই মহলে প্রবেশ করেই সামনে একটি বিশাল মন্দির আপনারা দেখতে পারবেন। বর্তমানে এই মন্দিরে রয়েছে ভগবান শ্রী রামচন্দ্রের বাল্যকালের একটি মূর্তি। তো চলুন এবার জেনে নেওয়া যাক রাজা দশরথ সম্পর্কে। পুরাণ অনুসারে অযোধ্যা ছিল ইক্ষ্বাকু বংশের রাজধানী, আর রাজা দশরথ ছিলেন এই বংশের অন্যতম শ্রেষ্ঠ রাজা। তার প্রাসাদ ছিল ভব্য, রাজকীয় আর ধর্মনিষ্ঠ, যা আজ আমরা দশরথ মহল নামে চিনি। এই মহলেই জন্মগ্রহণ করেছিলেন ভগবান পুরুষোত্তম রামচন্দ্র। তিনি ছিলেন মহারাজ দশরথ ও তার পত্নী কৌশল্যার সন্তান। তার সঙ্গে জন্মগ্রহণ করেছিলেন তার 3 ভাই লক্ষণ, ভরত ও শত্রুঘ্ন। এই মহলে লরিন্দেই 4 ভাই বড় হয়ে উঠেছিলেন। একসঙ্গে খেলাধুলা, শিক্ষা ও অনুশীলন করেছিলেন বিভিন্ন কিছু। এই প্রাসাদের এক অংশে ছিল গুরু বশিষ্ঠের পাঠশালা, যেখানে রাম ও লক্ষণ শিখেছিলেন ধর্ম, রাজনীতি, অস্ত্রবিদ্যা এবং ন্যায়বোধ। বর্তমানে দশরথ মহল একটি ধর্মীয় তীর্থস্থান। প্রাসাদটি বহুকাল আগেই ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, তবে পরে এটি পুনর্নির্মাণ করা হয়। বর্তমানে যে কাঠামোটি আপনারা দেখতে পাচ্ছেন তা বহুবার সংরক্ষণ এবং সংস্কারের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে। এই প্রাসাদে প্রবেশ করলেই দর্শনার্থীদের মনের ভেতর একটা অন্যরকম অনুভূতি হয়। তারা যেন ফিরে যান সেই ক্রেতা যুগে। মহলের দেওয়ালের চারিদিকে দেবদেবীর চিত্র, মহলের পুরনো ভগ্নাংশ এবং রামের ছোটবেলার গল্প ফুটে উঠেছে মহলের বিভিন্ন জায়গায়। প্রতিদিন হাজার হাজার ভক্ত এই প্রাসাদে আসেন শুধুমাত্র রামের ছেলেবেলার একটু ছোঁয়া পাওয়ার আশায়। প্রাসাদের একটি কক্ষে এখনো রক্ষিত আছে রামের বাল্যরূপ মূর্তি, যেটি আপনারা একটু আগেই দেখলেন, যেখানে ভক্তরা প্রণাম করে আশীর্বাদ নেন। এই দেখুন, এইখানে রাজা দশরথের যে মহল ছিল, এখানে যে দরবার বসতো তার একটি প্রতিকৃতি বা ছবি এখানে রয়েছে। ওই SM তিওয়ারি এই ছবিটি সম্ভবত এঁকেছেন, তার মোবাইল নম্বরও দেওয়া রয়েছে এদিকে। এই দেখুন, এটি হচ্ছে ভগবান পুরুষোত্তম রামচন্দ্রের সেই বাল্যকালের মূর্তি, যেটি রয়েছে দশরথ মহলে। ইতিহাসের এই অন্দরমহলগুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা অনেকেই জানেন যে ইতিহাসের জায়গাগুলো আমি বরাবরই খুব পছন্দ করি ঘুরতে, এবং ইতিহাসের সাথে ধর্মের একটা যোগসাজগ রয়েছে বহু বছর ধরে, কয়েকশো বছর ধরে। আর আমাদের এই সংস্কৃতিতে ধর্ম তো একেবারে মিলেমিশে গিয়েছে। এই দেখুন, এই সমস্ত বাড়িগুলো মেরামত করা হয়েছে, কিন্তু কোনো এককালে এই জায়গায় ছিল ভগবান শ্রী রামচন্দ্র এবং লক্ষণের খেলার জায়গা। এইখানে দেখুন, এখানে যজ্ঞকুণ্ড রয়েছে, এখানে হয়তো যজ্ঞ করা হয় বা কিছু করা হয়। ভগবান পুরুষোত্তম রামচন্দ্র ছিলেন ঈশ্বর, কিন্তু এই প্রাসাদে তিনি ছিলেন এক শিশু, এক ছোট ভাই, এক পুত্র।
দশরথ মহল তাই কেবলমাত্র একটি ভবন নয়, এটি ঈশ্বরের মানব জীবনের স্মৃতিচিহ্ন। আপনি যদি অযোধ্যায় যান, রাম মন্দির দর্শনের পাশাপাশি অবশ্যই আসুন এই দশরথ মহলে, কারণ এখানে আপনি রামের রাজা হওয়ার আগে ছেলেবেলার কাহিনী অনুভব করতে পারবেন। এই ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানিয়ে দিন আপনারা কখন এই অযোধ্যা গিয়েছিলেন অথবা ভবিষ্যতে যাওয়ার ইচ্ছে রয়েছে কিনা। এই দশরথ মহলের চারিদিকে এখন রেনোভেশনের কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি। এই যে ওই সমস্ত পুরনো বিল্ডিং ভেঙে ফেলা হচ্ছে, দেখুন, এই দেখুন, এই সমস্ত পুরনো বিল্ডিং ভেঙে নতুন করে তৈরি করা হচ্ছে। কেন করা হচ্ছে জানি না, এ তো ইতিহাসকে ধ্বংস করা এক প্রকার। এই দেখুন, এই বিল্ডিংয়ের আকার আকৃতি আপনারা যদি দেখেন, এ বহু পুরনো। এই যে এইটার কথা বলছি, ইটগুলো একদম ছোট্ট ছোট্ট ইট, এগুলো ভেঙে এখন এরকম বিশাল আধুনিক অট্টালিকা তৈরি করা হচ্ছে। জানি না এই দেশে ইতিহাস বা সংস্কৃতি আর কতদিন বেঁচে থাকবে। এই যে এই বাড়ির দেওয়ালও যদি আপনারা দেখেন অনেক পুরনো। এই দেখুন, একদম পাতলা পাতলা ইট, আমাদের বাংলা ইট যেমন ছিল সেই রকম। এইগুলোকে কিন্তু প্রাচীনত্ব মেনটেন করে রেনোভেশন করা যেত, কিন্তু এরা দেখছি ভেঙেই দিচ্ছে ম্যাক্সিমাম জায়গায়। এই দেখুন, ছোট ছোট পাতলা পাতলা ইট। দশরথ মহল, ভগবান শ্রী রামচন্দ্রের ছোটবেলা হয়তো একসময় হারিয়ে যাবে এইভাবেই।